দাম বাড়ানোর ১ মাস পেরিয়ে গেলেও রাজধানীর বাজারে কাটেনি সয়াবিন তেলের সংকট। খুচরা বিক্রেতাদের অভিযোগ, নানা অজুহাতে তেল সরবরাহ বন্ধ কমিয়ে দিয়েছে কোম্পানিগুলো। তবে সরবরাহ বাড়ায় স্বস্তি সবজির বাজারে। বেশিরভাগ সবজি পাওয়া যাচ্ছে ২০ থেকে ৪০ টাকায়, আর চড়া দামে বিক্রি হচ্ছে চাল। বাজারে ৫ লিটারের সয়াবিন তেলের দাম ৮৫০ টাকা। তবে এ দাম দিয়েও চাহিদা মতো তেলের সরবরাহ মিলছে না। রাজধানীর খুচরা বিক্রেতাদের অভিযোগ, সরবরাহে নানা টালবাহানা করে কোম্পানিগুলো। ৫ কার্টন চাই দেয়া গেছে, তার ক্ষেত্রে হয়তো 2 কার্টন পাইতেছি। আমার তেল নাই, ইতনির ভিতরে আছে, আমরা এই কারণে এরকম সবসময় এরকম করতেছে। কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে একই চিত্র। বিক্রেতাদের শঙ্কা, আসছে রোজায় এ সংকট আরও তীব্র হতে পারে। পুরোপুরি সংকট, টোটালি কোনো তেল এনে দিচ্ছে না। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। যদি আমার চাইতে থাকে ২০ কার্টন, আমি 1 কার্টন পাচ্ছি। রোজাতে তেল পাওয়াটা খুব দুষ্কর হয়ে যাবে। কেন কোম্পানি দিবে না, ক্রাইসিস থাকবে, আপনি টাকা দিয়েও তেল পাবেন না। এদিকে সরবরাহ বাড়ায় বেশিরভাগ সবজির দাম নেমেছে ২০ থেকে ৪০ টাকায়। বাজারে নতুন আলু ৩০, মানভেদে বেগুন ৪০ থেকে ৬০, আর শিম ৩০ থেকে ৪০ টাকা কেজি। আলু ৩০ টাকা, ফুলকপি ২০ টাকা পিস, পাতাকপি ৩০, টমেটো ৪০। আলু সংরক্ষণ করার ব্যবস্থা করুক, মোটামুটি একটা ন্যায্য দামে কিন্তু আমরা কিনতে পারবো। তো এই সমস্ত দিকে নজর না দিয়ে যদি শুধু অন্যান্য সংস্কারের দিকে নজর দেয়, তাহলে পরে কিন্তু আসলে আমরা যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবার, আমাদের ভাগ্যে কিন্তু কিছুই জুটবে না। রাজধানীতে দেশি পেঁয়াজ ৪৮ থেকে ৫০, আমদানি করা রসুন ২২৫, আর আদা ২০০ টাকা কেজি। বাজারে গরুর মাংস ৭৫০, আর খাসি বিক্রি হচ্ছে ১১০০ টাকা কেজি। ডিম বিক্রি হচ্ছে ১৩৫ টাকা ডজন। ব্রয়লার ২০০ থেকে ২১০, সোনালী মুরগি ৩০০ থেকে ৩৫০ টাকা কেজি। ব্রয়লারটা খুচরা ২০০ টাকা, আর সোনালীটা ৩২০ টাকা। ব্রয়লার দামটা একটু বাড়ছে, ২০ টাকা ৩০ টাকা বাড়ছে, আর আখের দামটা মোটামুটি ঠিক আছে। বিক্রেতারা জানালেন, খোলা চিনি ১২২ থেকে ১২৫, মোড়কজাত আটা ৫৫, আর মসুর ডাল ১০৮ থেকে ১৩৫ টাকা কেজি। গুঁড়া দুধের দাম বাড়ছে, কেজিতে প্রায় ৬০ টাকার মতো বাড়ছে। এছাড়া রাজধানীর খুচরা বাজারগুলোতে প্রায় সব ধরনের চাল বিক্রি হচ্ছে গেল সপ্তাহের চড়া দামেই। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন।